এই যে দুইজন লোক আছে ওনারা কোন প্রতিষ্ঠানে রাখে, ওনাদের কাছে কোন কোম্পানির বীজ আছে? রাখের বীজ আছে। কোন বীজটা দিলে আপনি 2 বছরের মধ্যে একটা 10 লিটার দুধের গাভী তৈরি করতে পারবেন? রাখের বীজ। রাখের কোন বীজটা? 100% হলস্টাইন ফ্রিজিয়ান, 100% হলস্টাইন ফ্রিজিয়ান। ওই গাভীটা দিলে আপনি 2 বছরের মধ্যে আপনি কি একটা 10 লিটার দুধের গাভী তৈরি করতে পারবেন ওই বীজটা দিলে। তাহলে আমরা কি নিয়ত করছি কি, যা আজকে থেকে আমরা কি নিয়ত করছি? হলস্টাইন ফ্রিজিয়ান গাভী তৈরি করব। আমি শুধু গাভীর করছি, গল্প করছি, কিন্তু সারের গল্প কিন্তু আমি করি নাই, ওটা করে আমি শেষ করে দিব। তারপরে আর কি করছি? গরুর খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান। ঠিক আছে, এখানে খাদ্য ব্যবস্থাপনার মধ্যে একটা বিষয় মিসিং হয়ে গেছে। আপনারা আমরা কিভাবে পানি খাওয়াই, কিভাবে খাদ্য খাওয়াই, ওইটাও আমি আলোচনা করব। আরেকটা আলোচনা করছি কি, বাছুরের পরিচর্যা, বাছুরের পরিচর্যা। আর কি আলোচনা করছি? গরুর উলানের পরিচর্যা, দুধ দহন পদ্ধতি। ঠিক আছে না, এগুলো আলোচনা করছি না? দুধ দহন পদ্ধতি। আর কি আলোচনা করছি? লাম্পি স্কিন ডিজিজ, মানে আমাদের যে রোগগুলো, 5টা রোগের ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করছি, যে এই ভ্যাকসিন গুলো আমি দিলে আমার গরু কি সুস্থ থাকবে। কোন ভ্যাকসিন গুলো? যেমন অ্যানথ্রাক্স, পুরা, তারপরে বাদলা, তরকা, হ্যাঁ, এফএমডি, আর হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এই ভ্যাকসিন গুলো বাজারে পাওয়া যায়, অনেক জায়গায় নাও পাওয়া যাইতে পারে, আপনারা খুঁজ নিয়ে দেখবেন কোথায় পাওয়া যায়। ওই ভ্যাকসিন গুলো আনবেন এবং অবশ্যই এই ভ্যাকসিন গুলো করাবেন। আলোচনা করছি কি, যে আপনার 4 লাখ টাকার গরু 400 টাকার জন্য আপনি কি রাখবেন না? ঝুঁকিতে রাখবেন না। হ্যাঁ, আমার সম্পদ কি রাখবো? আমি নিরাপদে রাখবো। বাসস্থান সম্পর্কে আলোচনা করছি, যেন গরু ঘরটা খোলামেলা থাকে। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মেজাটা যদি পাকা হয় ভালো থাকে, আর এখানে যেন পানি জমে না থাকে বা গরুর ছানা যেন না থাকে, তার দিয়ে একটু নাড়া করে দিবেন যাতে চলে যায়। ঠিক আছে, আর গোবরটা, গোবর সংরক্ষণ করবেন। গোবরটা একটা ছাউনি দিয়া গর্ত কইরা 4-5টা উঁচু করে ওইখানে রাখবেন, যাতে বাইরে থেকে পানি এসে গোবরের না করতে পারে। গোবর আপনারা অবশ্যই কি করবেন? গোবরের যথাযথ ব্যবহার করবেন, এটা আমাদের জন্য কি ভালো। ঠিক আছে, জৈব সার হিসেবে আমরা উৎকৃষ্ট জৈব সার হচ্ছে গোবর। ঠিক আছে, আর কি আলোচনা করছি ভুলে যাচ্ছি আমি। আচ্ছা, 2টা আলোচনা বাদ করছি, কি বলেছিলাম? পানি। গরুরে আমরা কিভাবে পানি খাই? আমাদের যখন ইচ্ছা হয় আমরা কি করি? পানি খাই। কারণ আমরা বলতে পারি, জানি যে ওইখানে গেলে কি পানি খাওয়া যাবে। গরু কিন্তু বলতে পারে না, বলতে পারে না। আমরা কি করি? টিউবওয়েলের স্বচ্ছ পানি খাই, ঠিক না? টিউবওয়েলের স্বচ্ছ পানি খাই। গরুরে আমরা কি পানি খাওয়াই? পুকুরের পানি খাওয়াই। পুকুরের পানি আমরা কেন খাই না? পুকুরের পানিটা কিনা নিরাপদ, নিরাপদ না, ওতে অনেক জীবাণু আমরা পুকুরের পানি কোনো সময় কি করি না, খাই না। তো আমরা গরুর এখানে খাওয়াই। আপনার জীবন আছে, গরুর কিন্তু কি আছে? জীবন আছে। আপনি যেরকম অসুস্থ, গরু